হুট করে রাজধানীর দুইটি গুরুত্বপূর্ণ বাজার পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। আজ তারা ঢাকার বাদামতলী পাইকারি চালের বাজার ও নয়া বাজার কাঁচা বাজার ঘুরে দেখেন। পরিদর্শনে তারা নিত্যপণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান। পরে দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তারা। বাণিজ্যমন্ত্রী বলেন, একটি সংবাদে চালের দাম বেড়েছে এমন তথ্যের সত্যতা যাচাই করতে তারা সরাসরি বাজারে যান। তবে বাজারে গিয়ে দেখা যায় চালের দামে বড় কোনো অস্থিরতা নেই। মানভেদে সামান্য 1 থেকে 1.5 টাকা ওঠানামা থাকলেও তা স্বাভাবিক। তিনি আরও জানান, মিল মালিকরা কিছুটা দাম বাড়ানোর চেষ্টা করলেও বাজারে ক্রেতাদের সাড়া না থাকায় তা কার্যকর হয়নি। ফলে বর্তমান বাজারের চালের মূল্য স্থিতিশীল রয়েছে, অস্বাভাবিকতা পাওয়া যায়নি বলে জানান তারা। খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, দেশের আপৎকালীন খাদ্যশস্য মজুত 13 লাখ টনের বিপরীতে বর্তমানে প্রায় 20 লাখ টন মজুত রয়েছে, যা সন্তোষজনক। পাশাপাশি খাদ্য সংগ্রহ কার্যক্রমও চলমান রয়েছে এবং দেশে খাদ্যশস্য নিয়ে কোনো ঘাটতি বা সংকটের আশঙ্কা নেই বলেও তিনি উল্লেখ করেন। আপনাদের ইলেকট্রনিক মিডিয়া অথবা সংবাদপত্র প্রতিদিন আপনাদের খবর বের হয়, মূল্য থাকে। আপনি 2-3 মাস 4 মাস আগের মূল্যের সাথে এখনকার মূল্য নিজেই যাচাই করেন, অথবা আগের বছরের মূল্যের সাথে এই বছরের মূল্য যাচাই করেন। খাদ্যপণ্যের মূল্য যথেষ্ট স্থিতিশীল আছে। আর সয়াবিন তেলের মূল্য আমরা যতটুকু বাড়িয়েছিলাম লিটার প্রতি 4 টাকা, সেটা আপনাদের ডেকে কি কারণে মূল্য বেড়েছে সেটা আপনাদের শেয়ার করে যে ফর্মুলায় মূল্য স্থির হয় সেটা